মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। বাংলাদেশে যারা ইসলামের কথা বলেন, প্রকৃত স্বাধীনতার কথা বলেন, তাদেরকে বিশিষ্টজন হিসেবে বিবেচনা করা হয় না বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। রোববার জাতীয় প্রেস ক্লাবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের 1 যুগ পূর্তি উপলক্ষে গুণী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশের মিডিয়া সেই স্বাধীনতার পর থেকেই একটি বিশেষ চিন্তাধারার মানুষের কাছে জিম্মি হয়ে আছে এবং বাংলাদেশে মিডিয়ার ব্যক্তিত্ব কিংবা সম্পাদক কিংবা সাংবাদিক কিংবা বুদ্ধিজীবী বলতে সেই বিশেষ চিন্তাধারার ব্যক্তিবর্গকেই বোঝায়। বাংলাদেশে যারা ইসলামের কথা বলেন, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার কথা বলেন, তাদেরকে বাংলাদেশে বিশিষ্ট জন হিসেবে বিবেচনা করা হয় না। আপনি যদি বিশেষ বিশেষ বড় বড় পত্রিকায় বিশিষ্ট জনদের তালিকা দেখেন, তাহলে দেখতে পাবেন সেখানে প্রায় সবাই একটি বিশেষ চিন্তাধারা লালন করে এবং তাদেরকে আমি বলি তারা প্রধানত ভারতপন্থী এবং প্রধানত তারা ইসলাম বিদ্বেষী। তিনি বলেন, মেধার মূল্যায়নের জন্য আমরা পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে থাকি, তবে 5 আগস্টের পর আমাদের সুযোগ তৈরি হয়েছে এই বৃত্ত ভাঙার। 2 কোটি মুসলমান, তারা কেন ইসলামিক স্কলারদের মূল্যায়ন করছে না? এটাই হচ্ছে মুসলমানের ব্যর্থতা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই কারণেই বাংলাদেশে 90% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আবুল আসাদ সাহেব কিংবা আলমগীর মহিউদ্দিন সাহেব আমাদের দেশে উপযুক্ত সম্মান পান না। এখান থেকে 5ই আগস্টের পরে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে এই বৃত্ত ভাঙবার, এখান থেকে বেরিয়ে আসবার। এবং আমি মনে করি আজকে মানারাত ইউনিভার্সিটি এই উদ্যোগ নিয়ে তারা সেই বৃত্ত ভাঙার চেষ্টা করেছে, এই কারণে তাদেরকে আমি অভিনন্দন জানাই। মানারাত ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। ডক্টর মাহমুদুর রহমান যখন দেশ ছাড়তে বাধ্য হলেন, আমার দেশ পত্রিকা যখন বন্ধ করে দেওয়া হলো, তখন মনে হয়েছিল আমরা বোধহয় আর কোনো খবর জানতে পারবো না। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম। অনুষ্ঠানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে গুণী সম্পাদক হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়। জার্নালিজম ডিপার্টমেন্ট আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান রফিকুজ্জামান রুমান সহ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ 2013 সালের 2 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আজ 1 যুগ পেরিয়ে 13তম বর্ষে পা রাখল। আরমান মুজাহিদ, আমার দেশ, ঢাকা।